এস এম মাসুম বিল্লাহ লিখেছেন, পল্লী চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকেন, এটা কি হালাল? এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ। আপনি শুধুমাত্র কোথাও লোক পাঠালেন, কোথাও একটু বলে দিলেন, সুপারিশ করলেন, এটার বিনিময় গ্রহণ করলেন, এটা জায়েজ নয়। আপনি তো সেখানে পরিশ্রম করেন, তাকে নিয়ে যান, তার সেবা দেন, তাকে আপনি বিভিন্নভাবে হেল্প করেন, এরপরে সার্ভিস ফি নেন, সেটা ভিন্ন কথা হতে পারে। আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রোগী নিজেও জানে না যে তাকে আপনি বিক্রি করে দিয়েছেন বা তাকে কোথাও পাঠিয়ে আপনি কমিশন খেয়েছেন। এটা তার সাথে এক ধরনের প্রতারণাও। আর সবচেয়ে বড় কথা হলো যে এই সমস্ত কারণে রোগীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারণ আপনি যেখানে পাঠাচ্ছেন সেখানে তারা আপনাকে যে কমিশন দিবে, কমিশন দেওয়ার জন্য রোগীর কাছ থেকে তারা সেভাবে টাকা পয়সা নিয়ে থাকে। তো এর ফলে রোগী ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই কমিশন বাণিজ্য এভাবে পল্লী চিকিৎসকরা যেটা করে থাকেন, এটা সম্পূর্ণ নাজায়েজ। বিভিন্ন এলাকাতে বেশ জোরে সোরে অনেকে এই কাজে অভ্যস্ত এবং এই কাজটি করে থাকেন, এটাকে হালাল মনে করেন অনেকে। আপনি মানুষের সেবা দানের অংশ হিসাবে কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, আপনি সঠিক পরামর্শ দিবেন কোথায় তার যাওয়াটা তার জন্য উপযুক্ত, তার জন্য কল্যাণকর, সে পরামর্শ আপনি দিবেন। জাস্ট এখানে আপনার সুবিধা অনুযায়ী যেখানে যার আপনার সাথে চুক্তি আছে কমিশনের, সেখানে আপনি পাঠালেন, তাহলে রোগীর জন্য আপনি শুভাকাঙ্ক্ষী হলেন না, বরং ও রোগীকে তার ক্ষতি করে হলেও আপনি উপার্জন করলেন। ব্যাপারটি সম্পূর্ণরূপে নাজায়েজ এবং গুনাহের কথা। এই টাকার লোভটা যদি আমরা সামলাতে না পারি, তাহলে সেক্ষেত্রে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত দাবি করব? আমাদের নৈতিকতার ভিত্তিটা কি থাকবে? নিজের কাছে নিজে তো অপরাধী হব যে একজন মানুষ অসুস্থ হয়েছে, সেখান থেকে আমি পয়সা কামায় ধান্দা করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠাচ্ছি এবং সেখান থেকে কমিশন নিচ্ছি, তাকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি ওখানে পাঠালে তার ক্ষতি হবে না, এটাও যদি হয় যে ঠিক আছে আমি তাকে যেখানে পাঠাচ্ছি এটাই প্রপার, তারপরও সেখান থেকে কমিশন নেওয়া জায়েজ নয়। কারণ আপনি কি করেছেন যার বিনিময়ে কমিশন নিচ্ছেন? জাস্ট আপনি তাকে বলেছেন অমুক জায়গায় যাও। এটা এমন বিষয় না যার জন্য আপনি পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। জাফরিন